হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। আজ শুভ জামাই ষষ্ঠী। তো চলো যেতে হবে বাবার বাড়ি। দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছি। তো চলো, সমস্ত মিনি ব্লগ তোমাদের সঙ্গে থাকবে আজকের জন্য, তো দেখতে থাকবে। বন্ধুরা, এবার বিষয়টা একটু ব্যাখ্যা করি যে কেন বললাম এই বছর আমাদের প্রথম ষষ্ঠী, 5 বছর পরে জামাই ষষ্ঠী। তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করি। হাজব্যান্ডের কাজের সূত্রে কোনো বছরই আমার জামাই ষষ্ঠী যাওয়া হয়নি বলবো না, আমি একা একাই যেতাম বাবার বাড়িতে, আর দিদি ভাইয়েরা আসতো। তো এই বছর ওর প্রথম ষষ্ঠী, সেই জন্য মানে সানডের জন্যই আমরা এই বছর যেতে পারলাম। তো দেখো ফাইনালি আমরা কিন্তু রাস্তা দিয়ে চলেছি, আর আমরা নিজেদের মধ্যে কত রকম মানে মজা করতে করতে যাচ্ছিলাম যে 5 বছর পর ষষ্ঠী যাচ্ছি। অবশেষে কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গিয়েছি। আমার সোনামা দেখো কতটা এক্সাইটেড। আর তারপর গিয়েই দেখলাম রান্নাঘরে দিদিভাই কিন্তু এদিকে জলখাবারের জন্য আয়োজন করেছে, মা এদিকে বসে আছে। তো জলখাবারে ছিল লুচি, ঘুগনি, বেগুন ভাজা, তারপর নানা রকম ফল। ও জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের জন্য মিষ্টি থাকবে না তাই কি হয় বলো। তারপর দেখো জামাইবাবু এবং আমার কর্তামশাইকে মা ফোঁটা এবং একটু আশীর্বাদ করে দিল, যেটা হচ্ছে কি জামাই ষষ্ঠীর শাশুড়িদের কাছ থেকে পাওয়া জামাইদের সবথেকে বড় উপহার। তো তারপর ফাইনালি কিন্তু ব্রেকফাস্টটা আমরা করেই নিলাম, কারণ আবার তো রান্নার কাজে যেতে হবে। এই যে দেখো ছোট্ট সোনামাও বসে পড়েছে তার বাপির সঙ্গে, খাওয়া দাওয়া করলাম জমিয়ে একটু। তারপর ফাইনালি কিন্তু আমাদের লাঞ্চে ছিল মিক্সড ফ্রায়েড রাইস, আর হয়েছিল চিকেন রেজালা, যেটা দারুণ টেস্টি হয়েছিল। আর সাথে ছিল লাল লাল একদম মাটনের ঝোল। আর কিছু বিশেষ কিছু ছিল না, কারণ প্রচণ্ড গরম, দেরিও হয়ে গিয়েছিল। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানাতে ভুলবে না। টাটা।